রায়ান নদীর ধারে মাছ ধরতে যায়। এরপর রায়ানের জালে ছোট একটি ড্রাগন ধরা পড়ে। রায়ান যখনই ড্রাগনটি স্পর্শ করে, ড্রাগনটি রায়ানকে কামড় দেয় আর রায়ান জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। এরপর ড্রাগনটিও নদীতে চলে যায়। জ্ঞান ফিরতে রায়ান চারিদিকে তাকিয়ে দেখে সে নদীর নিচে সমস্ত কিছু স্পষ্ট দেখতে পারছে। আরো মজার বিষয় হলো সে ছোট্ট ড্রাগনটিকে রায়ান কন্ট্রোল করতে পারে তার ইশারায়। রায়ান ড্রাগনটিকে হুকুম দেয়, এই নদীতে সবথেকে দামি কাঁকড়াগুলো আমাকে এনে দাও। সঙ্গে সঙ্গে রায়ানের ঝুড়িতে কাঁকড়াগুলো হাজির হয়ে যায়। রায়ান এটা দেখে ভাবে, এইগুলো এখন বাজারে বিক্রি করে আমি খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাব। এই শহরে সব থেকে ধনী রেস্টুরেন্টের মালিক রায়ানের থেকে এই কাঁকড়াগুলো 50,000 টাকা দিয়ে কিনে নেয়। ধনী লোকটি রায়ানকে আরো বলে, তুমি যদি রূপালী মাছ আর কাঁকড়া এনে দিতে পারো আমি তোমাকে 15 লাখ টাকা দিব। রায়ান ধনী লোকটিকে বলে, আপনি আমাকে একদিন সময় দেন, আমি আপনাকে মাছগুলো এনে দিব। পরের দিন রায়ান আবার নদীর ধারে যায়। তারপর ড্রাগনকে হুকুম করে সেই রূপালী মাছ আর কাঁকড়া এনে দেওয়ার জন্য। ড্রাগনটি সঙ্গে সঙ্গে সেই রূপালী মাছ রায়ানের ঝুড়ির মধ্যে এনে দেয়। এরপর রায়ান বাড়ি ফিরে এসে সেই ধনী লোকটিকে কল করে, কিন্তু তার ফোন বন্ধ থাকার কারণে সে তার সাথে কোনো যোগাযোগ করতে পারে না। তারপর রায়ানের ওয়াইফ তাকে বলে, চলো এই ঠিকানায় ধনী লোকের বাড়ি গিয়ে আমরা মাছগুলো দিয়ে আসি। এরপর রায়ান আর তার বউ চলে যায় সেই ধনী লোকের কাছে মাছগুলো নিয়ে। মাছগুলো দেখতেই ধনী লোকটি অবাক হয়ে যায়, কিন্তু আশেপাশে থাকা লোকজনগুলো সবাই বলছিল এটা নকল মাছ। রায়ান ধনী লোকটিকে বলে, আপনি চাইলে মাছগুলো যাচাই করে নিতে পারেন। এরপর ধনী লোকটি দেখে মাছগুলো আসল আর রায়ানের থেকে 15 লক্ষ টাকা দিয়ে মাছগুলো কিনে নেয়। এইভাবেই রায়ান খুব তাড়াতাড়ি এই শহরের ধনী হয়ে ওঠে।